ইসলামের জন্য। আমি বেশ কিছু বলবো না, আমাদের সম্মানিত মৌলানা সাহেবরা আছেন, ওনারা আজকে দোয়া মাহফিল পরিচালনা করবেন। আপনারা সবাই দোয়ার জন্য আমি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আপনারা সহ যারা উপস্থিত হয়েছেন, আপনাদের সবাইকে আবারও আমার অন্তরের অন্তর থেকে, আমাদের পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা, ধন্যবাদ জানিয়ে আমি আজকের এই দোয়া পরিচালনা করার জন্য আমার সাধকপুর মসজিদের সম্মানিত ইমাম সাহেবকে অনুরোধ জানাচ্ছি। এবং আমি আরেকটা কথা বলতেছি, আজকে যে অনুষ্ঠানটা আয়োজন করার জন্য আমার এক ভাই জিবুর রহমান জামাল, আমাদের জাতীয়তাবাদী দলের আরেক সদস্য, উনি অনেক কষ্ট করেছেন। উনি অসুস্থ, আপনারা ওনার জন্য দোয়া করবেন। আসতে পারেন নাই, অনেক কষ্ট করেছেন, ওনার জন্য দোয়া করবেন। আপনারা সবাই আমাদের অনুষ্ঠান করতে গিয়ে যদি কোনো ভুল ত্রুটি হয়, আপনারা আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি এখন সম্মানিত ইমাম সাহেবের কাছে মাইক দিয়ে দিচ্ছি, উনি আপনাদের আমাদের নেত্রীর জন্য দোয়া করবেন। আপনারা সবাই দোয়া করবেন। حسنة وقنا عذاب النار يا أرحم الراحمين يا أكرم الأكرمين وغفر والدجار عالم مولاي كريم يا أرحم الراحمين পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করিয়া মাওলাই বিশ্বনবীর উপর দুরূদ পাঠ করিয়া মাওলাই কারীম আপনার শাহী দরবারে আমরা হাত তুলছি রে আল্লাহ। ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন, অনুগ্রহ করে আমাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিন। ইয়া আরহামার রাহিমিন, গুনাহ করেছি, অন্যায় করেছি, অত্যাচার করেছি, নফসের উপর জুলুম করেছি গো মাওলা, আর জীবনে গুনাহ করব না। মাওলাই কারীম, অনুগ্রহ করে আমাদের জীবনের গুনাহগুলোকে মাফ করে দেন। মাওলাই কারীম ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন ইয়া আরহামার রাহিমিন, আপনি জানেন আমরা যে উদ্দেশ্যে এখানে উপস্থিত হয়েছি আল্লাহ। মাওলাই কারীম ইয়া আরহামার রাহিমিন, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার উদ্দেশ্যে এখানে দোয়া পাঠ করা হচ্ছে, কোরআন থেকে কিছু তেলাওয়াত করা হচ্ছে। মাওলাই কারীম, মানুষ বলতে রাহিমিন, ওলামায়ে কেরাম নিয়ে, হাফেজদেরকে নিয়ে, যুবক ভাইদেরকে নিয়ে মাওলাই কারীম আপনার শাহী দরবারে হাত তুলছি আল্লাহ। আল্লাহ, আপনার বান্দার তো গুনাহ হতে পারে, অন্যায় হতে পারে মাওলাই কারীম, কিন্তু আপনার কাছে ক্ষমার ভান্ডার বলছি আল্লাহ। আল্লাহ, হাফেজে মাজলিসের পক্ষ থেকে আমরা সুপারিশ করতেছি, ওগো পরওয়ারদিগারে আলম, দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে আপনি মাফ করে দেন। ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন, আপনার বান্দার কবরকে আপনি জান্নাতের টুকরা বানিয়ে দেন। মাওলাই কারীম ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন, আমাদের যতটুকু জানার আল্লাহ, উনি ইসলামের বিরুদ্ধে কোনোদিন কথা বলেননি। মাওলাই কারীম, কোনোদিন উনি ইসলামের বিরুদ্ধে কথা